প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। বিএনপি 100টির বেশি আসন পাবে না নির্বাচনে। প্রতারণায় ভরপুর জুলাই শহীদ ও আহতদের তালিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শপথ ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব পালন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচল অবস্থা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে কনসার্নড বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নাগরিক সেবা যেভাবে অচল অবস্থার দিকে যাচ্ছে এ বিষয়ে আসলে আর চুপ করে থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। গতকাল দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, শপথ ছাড়াই ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে সরকার চিন্তিত আছে। এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, এটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের দিকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে নাগরিক সেবা যেভাবে অচল অবস্থার দিকে যাচ্ছে এ বিষয়ে আসলে আর চুপ করে থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। এখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই বাস্তবায়ন করব দ্রুত সময়ের মধ্যে। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে আমরা যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 100টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপির এখন যে পরিস্থিতি তারা 50 থেকে 100টির বেশি আসন পাবে না। বিএনপির লিডারশিপ পুরোটাই ফেলিওর। আমরা মনে করি না বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে ইতিহাসের কাছে এই দলটার দায়বদ্ধতা থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ইশরাক ভাইকে তরুণ প্রজন্ম অনেক শ্রদ্ধা করতে এবং ভালোবাসা ছিল তার প্রতি, কিন্তু তিনি এখন যে বাচ্চা সুলভ কর্মকাণ্ড শুরু করেছেন তার উপর বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখি মানুষ ওনাকে এখন কমেন্টে এসে গালি দেয়। দুর্ঘটনায় আহত হয়েও বলে গেছেন জুলাই যোদ্ধা, চাঁদাবাজিতে গিয়েও হয়ে গেছেন শহীদ। এমন অসংখ্য তথ্যে ভরে গেছে আইএমএস ডাটাবেজ। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের সরকারি তালিকায় ভয়াবহ জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ ওঠে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বহু ব্যক্তি ভুয়া মেডিকেল ডকুমেন্ট ও রাজনৈতিক প্রভাব কাটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা আইএমএস নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ফাউন্ডেশনের মতে এই প্রক্রিয়া ছিল দুর্বল, অবহেলাপূর্ণ এবং তরিত রাজনৈতিক চাপের ফল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্য অনুযায়ী যারা জুলাই অভ্যুত্থানে কোনোভাবেই অংশ নেননি, এমনকি আহত হননি, তাদের নামও আইএমএস তালিকায় ঢুকে পড়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ফাইল বিশ্লেষণে অসংখ্য ত্রুটি, প্রতারণা এবং জালিয়াতির প্রমাণ পেয়েছে। অনেকে আন্দোলনে আহত না হয়েও পরবর্তী সময়ে কোনো দুর্ঘটনায় আহত হয়ে নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেছে। সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিরাও এই সুযোগ নিয়েছেন। ভুয়া শহীদ তালিকাতেও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। ফাউন্ডেশন অন্তত 4 জন ভুয়া শহীদ চিহ্নিত করেছে যাদের মৃত্যু গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত নয়। নোয়াখালীর চাকরি এলাকার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। 5ই আগস্ট সরকার পতনের পর থানা লুট করতে গিয়ে লুণ্ঠিত অস্ত্র সাবধানতাবশত নিজের পায়ে গুলি করে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তাকেও শহীদ হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে, যার গেজেট নাম্বার 884। ঢাকার ডেমরা থানার আবু সাইদ গত বছরের 9ই আগস্ট চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন। আশ্চর্যজনকভাবে তার নামও শহীদের তালিকায়, যার গেজেট নম্বর 179। যাত্রাবাড়িতে 13ই আগস্ট পরোটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়া বিজয়ও শহীদ হিসেবে তালিকাভুক্ত। পুরান ঢাকার ওয়ারি এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে নিহত আল আমিন শহীদের তালিকায় স্থান পেয়েছেন। তার বাবা এ বিষয়ে ওয়ারি থানায় হত্যা মামলাও করেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ব্যবসায়ী মোহাম্মদ সোলেমান হোসেন সেলিম দিব্যি নিজ এলাকায় ঘুরে বেড়ালেও তাকে 5ই আগস্টে যাত্রাবাড়ি থানায় শহীদ হিসেবে দেখানো হয়েছে। এমন অসংখ্য মিথ্যা ও জালিয়াতিতে ভরপুর এমআইএস জুলাইতে আহত ও শহীদের তালিকা। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।